মাননীয় স্পিকার, আমরা জানি 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচনের ঠিক 3 দিন আগে 9ই ফেব্রুয়ারি এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। মাননীয় স্পিকার, এই চুক্তিটি 60 দিনের মধ্যে যদি সরকার চায় তারা এটিকে বাতিল করতে পারে এবং চুক্তিটি সংসদে আনা হোক। এটি পয়েন্ট অফ অর্ডার হিসেবে গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি সবার আগেই ব্যারিস্টার রুমিন ফারহানাকে একটা ধন্যবাদ দিতে চাই। এই কারণে যে বাংলাদেশের সংসদে অনেক মানুষ, অনেক এমপি, সবাই বাংলাদেশের বিখ্যাত নেতা, কিন্তু কোন নেতা এখন পর্যন্ত জাতীয় সংসদে এই আমেরিকার সঙ্গে যে ইনুস গোপন চুক্তি কইরে গেছে, বাংলাদেশকে গোলাম বানিয়ে দিয়ে গেছে, সেই চুক্তি নিয়ে কেউ কথা বলে নাই। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা এই চুক্তি নিয়ে সংসদে বক্তব্য দিলেন। কিন্তু কষ্টের বিষয়, আমাদের জাতীয় সংসদের স্পিকার একজন মুক্তিযোদ্ধা, তিনি তার বক্তব্যকে গ্রান্ডেড করে নাই, অনুমতি দেয় নাই। কেন দেয় নাই সেই প্রশ্নটা আমার। আমি রুমিন ফারহানাকে ধন্যবাদ দিই এই কারণে যে উনি এই কথাটা সংসদে তুলছেন। এখন আমার প্রশ্ন হলো, সরকার এই বিষয় নিয়ে কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? কেন এটা নিয়ে সংসদে আলোচনা হয় না? বিরোধী দল জামাত, তারা নাকি দেশপ্রেমিক, তারা বলে বাংলাদেশে একমাত্র জামাতই দেশপ্রেমিক দল। তো সেই দেশপ্রেমিক দল আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে কথা বলে না কেন? কেন স্পিকার সেই আমেরিকার চুক্তি নিয়ে আলোচনা করতে অনুমতি দেয় না? কেন সরকার এই আমেরিকার চুক্তি নিয়ে কথা বলে না? তাহলে কি বিএনপি সরকার, জামাত সবাই মিলে মিশেই একসাথেই এই চুক্তিতে স্বাক্ষর করছেন? না হলে যেখানে গোলামি চুক্তি বলা হচ্ছে, যেখানে সারা বাংলাদেশের মানুষ এটা নিয়ে আওয়াজ তুলতেছে, সেখানে আমাদের জাতীয় সংসদে জাতীয় নেতারা এই চুক্তি নিয়ে কেন কথা বলে না? এই চুক্তি নিয়ে কথা বলছেন আরো একজন, ইউনুসের একজন উপদেষ্টা, মহিলা উপদেষ্টা, তার বক্তব্যটাও শুনেন। যে যুক্তরাষ্ট্র থেকে মাংস, পোল্ট্রির বাচ্চা, তারপরে এমনকি ওফাল, নারী পর্যন্ত আনতে হবে এবং কিছু ক্যাটফিশ এগুলো আনতে হবে, এগুলো যেন আমরা রাজি হই, কারণ আমাদের একটা অনুমতি লাগে যে কোনো আমদানি করতে হলে। কিন্তু আমাদের দেশে আসতে হলে আমাদের তো কিছু টেস্টিং এর ব্যাপার আছে, এবং বিশেষ করে জুনোটিক ডিজিজের কোনো সম্ভাবনা আছে কিনা, কোথেকে আসছে, এগুলো দেখার ব্যাপার আছে। ফলে আমাদের এখানে আসতে হলে আমাদের টেস্টিং এর প্রভিশনটা রাখার কথা যখন বলা হলো, দেখলাম যে ওই চুক্তিতে ওখানে যা হয়েছে তার বাইরে কিচ্ছু করা যাবে একদম, মানে ওটা মানতেই হবে আপনাকে। এবার আপনারাই বলেন, আমরা গোলাম হয়ে যাচ্ছি না? তো আমরা অলরেডি গোলাম হয়ে গেছি। আমি এই একটা প্রশ্ন তারেক রহমানের কাছে করতে চাই, যেহেতু তিনি এখন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। জনাব তারেক রহমান, আপনি চাইলেই এই চুক্তি বাতিল করতে পারেন, এই বাংলাদেশের গোলামির হাত থেকে রক্ষা করতে পারেন। আপনি কি চান না বাংলাদেশ আমেরিকার জাল থেকে মুক্ত হোক, আমেরিকার গোলামির হাত থেকে রক্ষা পাক? আপনি কি চান না? যদি না চান তাহলে আমার কিচ্ছু বলার নেই, আর যদি চান তাহলে আমি আশা করব রুমিন ফারহানা যেমন সাহস নিয়ে আমেরিকার বিরুদ্ধে আওয়াজ তুলছে, আপনি একজন প্রধানমন্ত্রী হিসাবে আওয়াজ তুলবেন। আর যদি না তুলেন তাহলে তো বুঝেন বাংলাদেশের মানুষ কৌতূহলী, তারা আপনাকে নিয়ে আলোচনা করবে, কেন আপনি আমেরিকার চুক্তি নিয়ে কথা বলেন না? আর যদি আপনি এই চুক্তিতে নিজে সম্মতি দিয়ে থাকেন ইউনুসের সঙ্গে, তাহলে তো বুঝেন আপনার পরিণতি কেমন হইতে পারে। কারণ ভুলে যায় না, বাংলাদেশ খুবই মারাত্মক একটা দেশ, যে দেশে ঋতুর সঙ্গে মানুষের মন পরিবর্তন হয়। এমন একটা সময় আসবে বিএনপিতে যেসব নেতারা আছে, ওই বিএনপি থেকে অনেক নেতারা আপনার বিরুদ্ধে চলে যাবে, শুধুমাত্র আমেরিকার গোলামি চুক্তির জন্য। কারণ সবাই জানে আমেরিকা যদি কারো বন্ধু হয় তাহলে সেই দেশের শত্রুর প্রয়োজন হয় না। আমেরিকা হচ্ছে সেই শকুন, যে শকুনের সঙ্গে হাঁটলেও বিপদ, কথা বললেও বিপদ, বন্দুক্ত করলেও বিপদ, বন্দুক্ত না করলেও বিপদ। তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। আর এটা আপনার দলের নেতা কর্মীরাও জানে। যখন প্রত্যেকে গোলামের শিকলে আবদ্ধ হয়ে যাবে, তখন হয়তো বিএনপি থেকে আপনার বিরুদ্ধে আওয়াজ উঠবে। কারণ ভুলে যায় না, বাঙালিরা গোলামীর জীবন পছন্দ করেন না। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, রুমিন ফারহানা আওয়াজ তুলছে, কিন্তু সংসদের দল, বিরোধী দল, সরকারি দল, এরা কেন এই আমেরিকার চুক্তি নিয়ে কথা বলে না? আপনাদের কাছে কি মনে হয়? সরকারি দল, বিরোধী দল মিলিয়ে কি আমেরিকার সঙ্গে, ইউনুসের সঙ্গে হাত মিলিয়ে চুক্তি করছে?
সেই চুক্তিতে কি সরকারি দল আর বিরোধী দল জড়িত আছে, যার কারণে আওয়াজ তুলে না? কি মনে হয় আপনাদের? আপনার মতামতটা অবশ্যই দিবেন।